ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি প্রচারণার মাত্রাও কিন্তু বাড়ছে। বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বিএনপির প্রার্থীর পক্ষে যে প্রচারণা সেটাই কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং জোরসোরে বিএনপির প্রার্থীরা এই প্রচারণা চালাচ্ছে। যদিও এনসিপি, স্বতন্ত্র, এলডিপি সহ বিভিন্ন ৮টি দলের প্রার্থীরা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু দৃশ্যমান প্রচারণা হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী যারা তারাই কিন্তু এগিয়ে রয়েছেন। তারা বিভিন্ন মানুষের ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সাভার পৌরসভা এলাকায় রয়েছি। এখানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে কিন্তু এখানে ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চলছে। এখানে পৌরসভার নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন, তার সাথে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে কিন্তু তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সব মিলে আসলে ধানের শীষের প্রার্থীরা কিন্তু যেমনটি বলছিলাম এগিয়ে রয়েছেন, তবে প্রচারণা কিন্তু সব দলের প্রার্থীরাই কম বেশি করছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন সকাল থেকে সন্ধ্যা অবধি। তারা এবং বিশেষ করে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং যানজট মুক্ত একটি সাভার উপহার দিবেন এমন প্রতিশ্রুতি কিন্তু তারা ভোটারদের কাছে দিচ্ছেন এবং এই সাভারকে কিভাবে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা যায় তারা ক্ষমতা আসলে সেটি বাস্তবায়ন করবেন এমন কথাই কিন্তু বলছেন। আর যদি একটু বলে রাখি, প্রার্থী নির্বাচনের আমেজ যে দীর্ঘ ১৭ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য কিন্তু মুখিয়ে রয়েছে স্থানীয় ভোটাররা। ১৭ বছর পর তারা ভোট দেওয়ার জন্য যে একটি কাঙ্ক্ষিত সময়, সেটিকে ১২ তারিখ কখন আসবে সেই সময়টির জন্য কিন্তু স্থানীয় ভোটার যারা তারা মুখিয়ে রয়েছেন এবং ভোটের পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছে, একটা উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে। কিন্তু সেই ধরনের উত্তাপ না ছড়ালেও কিন্তু সাভার আশুলিয়ার যে আসন সেই আসনে ভোটের পরিবেশ বিরাজ করছে। নেতারা এবং প্রার্থীরা কিন্তু তারা বিভিন্ন দলের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। একটু যদি জানাতে চাই, সাভার এই আসনটিতে ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কিন্তু ৭,৪৭,০৭০ ভোট রয়েছে। তার মধ্যে অর্ধেক কিন্তু প্রায় অর্ধেক নারী ভোটার রয়েছে। নারী ভোটারদের ভোট। ঢাকা ১৯ আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির।